সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জুলাই 26 আষাঢ় শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামী 1 আগস্ট থেকে আর 4 ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না কোনো নার্সিংহোম। 104 নম্বরে ফোন করে পুলিশে অভিযোগ করলেই করা ব্যবস্থা। লাইসেন্স বাতিল, এসওপি গৃহীত মন্ত্রিসভায়। আগামী 1 নভেম্বর থেকে এইচএসএলসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাসে পাবে 300 টাকা। প্রতি মাসে 300 টাকা করে দেওয়া হবে অ্যাকাউন্টে। আগামী 10 অক্টোবর তারিখ পর্যন্ত চলবে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ। গাঁওবুড়া অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরও বেতন বৃদ্ধি, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্যার ত্রাণ হিসাবে অসমকে 375 কোটি টাকা দিল কেন্দ্র। সেন্সাস জনগণনা নিয়ে করা মন্তব্য মুখ্যমন্ত্রীর। সেন্সাস জনগণনায় বাংলা লিখলে বাংলাদেশি খুঁজতে সুবিধা হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুর্লভসরায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। বদরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি। 2 দিনের জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ সফরে আসছেন রাজ্যের মুখ্য সচিব। 11 এবং 12 জুলাই শ্রীভূমি জেলার 2 দিনের সফরে আসছেন তিনি। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে আবারও এক চাঞ্চল্যকর ঘটনা। বিনধর্মী মহিলার সঙ্গে যুবকের সম্পর্কের জেরে গণপিটুনি যুবককে। তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি। কাটিগড়া বদরপুর গেমন সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিল প্রশ্নচিহ্ন। সময়সীমা অন্তিম লগ্নে, তথ্য প্রকাশে অনিচ্ছুক এনএইচআইডিসিএল। মিড ডে মিলে আত্মসাৎ চাল, আলগাপুর সমবায়ের সচিবের বিরুদ্ধে মামলা। শীঘ্রই হচ্ছে ফুট ওভারব্রিজ কাটিগড়া সিদ্ধেশ্বরে। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে আশ্বস্ত করলেন এনএফএল-এর জিএম। মরণ ফাঁদে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, ক্ষেতের জমিতে পরিণত অসমমালার সড়ক। বরাক উপত্যকায় শীঘ্রই রেল সড়ক পথ চালু করতে প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদ গৌরব গগৈর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত চলবে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ। 1 নভেম্বর থেকে রাজ্যের মেট্রিক পরীক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার দেবে 300 টাকা করে। 1 নভেম্বর থেকে মেট্রিক পরীক্ষার আগ পর্যন্ত মেট্রিক পরীক্ষার্থীরা প্রতি মাসে 300 টাকা করে পাবেন নিজের অ্যাকাউন্টে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এ বছরের মাধ্যমিকের পরীক্ষার্থীরা চলতি বছরের 1 নভেম্বর থেকে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাদ্যের জন্য প্রতি মাসে 300 টাকা পাবেন। রাজ্যের প্রায় 5 লক্ষ হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য এই অর্থরাশি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পর সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রীদের আগেই অর্থ সাহায্য দেওয়া হয়েছে। স্নাতকোত্তর ছাত্রছাত্রীদেরও অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প রয়েছে সরকারের। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদেরও মাসে 300 টাকা করে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হল মন্ত্রিসভায়।
মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে ৩০০ টাকা করে দিতে প্রেরণা নামের প্রকল্প ঘোষিত হয়েছিল রাজ্য বাজেটে। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়েছে সেই সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী ১০ অক্টোবর তাদের ফর্ম ফিল আপ শেষ হবে। ফর্ম ফিল আপের সময়ই প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হবে। ১ নভেম্বর থেকে মাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০ টাকা করে দেবে সরকার। ওই টাকায় বইপত্র কিনতে পারবেন, পুষ্টিকর খাবারও খেতে পারবেন পরীক্ষার্থীরা। এদিকে মুখ্যমন্ত্রী জানান, গ্রাম প্রধান বা গাঁওবুড়াদের বেতন ৯,০০০ টাকা থেকে বেড়ে হবে ১৪,০০০ টাকা। একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের আগে রাজ্য সরকার দিত ১,০০০ টাকা, কেন্দ্র থেকে দেওয়া হয় আরও ২,২৫০ টাকা। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে যোগ হবে আরও ৭৫০ টাকা করে। তাই রাজ্যের অংশে বেড়ে হবে ১,৭৫০ টাকা। ফলে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন ৩,২৫০ টাকা থেকে বেড়ে হবে ৪,০০০ টাকা। সেই সঙ্গে এবার ৪ ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না নার্সিং হোম। ১০৪ নম্বরে ফোন, পুলিশে অভিযোগ করলেই কড়া ব্যবস্থা, লাইসেন্স বাতিল। এসওপি গৃহীত মন্ত্রিসভায়। অত্যাধিক বিলই শুধু নয়, টাকা না মেটালে মৃত্যুর পরও দেহ আটকে রাখা, রোগী রিলিজ না করার অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিনের। কিন্তু আইন সংবিধান অমান্য করে মৃতদেহ আটকে নার্সিংহোম, বেসরকারি হাসপাতালের বিল আদায়ের অমানবিক খেলা বন্ধ করতে কঠোর হল সরকার। এখন থেকে কারো মৃত্যুর পর ৪ ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না কোনো নার্সিংহোম। ১০৪ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে মৃতদেহ সারিয়ে আনবে। অভিযোগ পেলে বাতিল হতে পারে লাইসেন্সও। বৃহস্পতিবার মন্ত্রিসভায় গৃহীত হয়েছে এ সংক্রান্ত এসওপি নীতি নির্দেশনা। ২০২৭-এর জনগণনা সেন্সাস নিয়ে করা মন্তব্য মুখ্যমন্ত্রীর। জনগণনা সেন্সাসে বাংলা লিখলে বাংলাদেশি খুঁজতে সুবিধা হবে। জনগণনায় অসমীয়ার বদলে মাতৃভাষা বাংলা লেখানোর হুঙ্কার দিয়ে জাতীয়তাবাদের ধ্বজাবাহী সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন বড়োল্যান্ডের সংখ্যালঘু ছাত্রনেতা। তবে জনগণনায় মাতৃভাষা বাংলা লেখলে বাংলাদেশি খুঁজতে সহায়ক হবে। নাগরিকপঞ্জিরও প্রয়োজন হবে না বলে মুখ্যমন্ত্রীর পাল্টা হুঁশিয়ারিতে কুপকাত সব চাপের কৌশল। তাছাড়া মাতৃভাষা নিয়ে এই ধরনের ব্ল্যাকমেলও যে আর চলবে না স্পষ্ট করে দিয়েছেন তিনি। চাপড়ে সংখ্যালঘুদের অমানবিক উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে বঙ্গীয় মূলের মুসলমানরা আগামী জনগণনায় অসমীয়া ছেড়ে মাতৃভাষা হিসাবে বাংলাকে গ্রহণের হুঙ্কার দেন এবি আমসুর কার্যকরী সভাপতি। এর ফলে অসমীয়া ভাষা, অসমীয়া জাতি যে সংখ্যালঘুতে পরিণত হবে মনে করিয়ে দেন তাও। কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বান, গড়ে যে ভাষায় কথা বলুন, জনগণনায় মাতৃভাষা হিসাবে সেই ভাষাই লিখুন। জনগণনায় ভুল তথ্য দেওয়া অপরাধ, জেলও হতে পারে। কাটিগড়া বদরপুর গেমন সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিল প্রশ্নচিহ্ন। সময়সীমা অন্তিম লগ্নে, তথ্য প্রকাশে অনিচ্ছুক এনএইচআইডিসিএল। ৭০-এর দশকের গোড়ার দিকে বরাক নদীর উপর নির্মিত হয়েছিল বরাক উপত্যকা সহ ৩ রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার অন্যতম সংযোগকারী গেমন সেতু। অধুনা ৬ নম্বর জাতীয় সড়কের অতিরিক্ত দখল এবং গেল বছর কয়েক ধরে চলমান পাথর, চুনাপাথর, কয়লা সিন্ডিকেটের দৌরাত্ম্য বৃদ্ধি হওয়ার ফলে গেমন সেতুর দখল ক্ষমতা এবং স্থায়িত্ব ক্রমশ তলানিতে চলে যায়। ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে সেতু সংস্কার নিয়ে তৎপর হয়
ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সেতু সংস্কারের প্রশ্নে 2 মাসের জন্য পুরোদমে সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, কিন্তু 2 মাসের কার্যকাল প্রায় শেষ লগ্নে এসে পৌঁছালেও সংশ্লিষ্ট বিভাগের পক্ষে কারিগরি ও নির্মাণ বিশেষজ্ঞরা সরকারিভাবে কোনো তথ্যই প্রকাশ করতে চাইছেন না। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে আবারও ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার। জানা যায় রহিমউদ্দিন নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। নীলমণি রোড এলাকার এক মহিলার সঙ্গে সম্পর্কে মহিলার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে এসে ধরা পড়ে রহিমউদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। পরিচয় লুকিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ। বরাকে শীঘ্রই রেল সড়ক পথ চালু করতে প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদ গৌরব গগৈর। পুরোপুরি আইসোলেশনে রয়েছে বরাক উপত্যকা। শীঘ্রই বরাক উপত্যকাকে আইসোলেশন মুক্ত করার ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন আহ্বান জানালেন লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের উপদলপতি, যোরহাটের সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। যুদ্ধকালীন তৎপরতায় বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন গৌরব গগৈ। আকাশপথেও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বলেছেন তিনি। মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। ক্ষেতের জমিতে পরিণত অসমমালার সড়ক। গোটা অসমের মধ্যে সবচেয়ে বেহাল ও বিপজ্জনক বরাকের শিলচর জয়ন্তিয়া সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস কিংবা জরুরি পরিষেবার জন্য এই সড়কই একমাত্র ভরসা। রাস্তাটির বাস্তব চিত্র এতটাই করুণ যে সামান্য বৃষ্টিতে গোটা সড়ক কাদায় পরিণত হয়। 10 মিনিটের পথ পেরোতে এখন ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। রীতিমতো প্রাণ হাতে নিয়ে এই সড়ক পাড়ি দিতে বাধ্য হচ্ছেন যাত্রী ও চালকরা। মিড ডে মিল আত্মসাৎ। আলগাপুর সমবায়ের সচিবের বিরুদ্ধে মামলা। 105 কুইন্টাল চালেই গড়বড়। গত 5 বছরে মিড ডে মিলের জন্য বরাদ্দ প্রায় 105 কুইন্টাল চাল আত্মসাতের অভিযোগে শেষমেশ পুলিশি মামলার মুখে পড়লেন আলগাপুর সমবায় সমিতির সচিব। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীন আলগাপুর এলাকার 404 নম্বর নবশান্তিপুর এলপি স্কুলের জন্য বরাদ্দ মিড ডে মিলের চালের হিসেব দিতে না পারায় অভিযোগে হাইলাকান্দির খণ্ড বি মনোজ মোহন কৈরি ওই সমবায় সমিতির সচিব নাসির উদ্দিন লস্করের বিরুদ্ধে আলগাপুর থানায় মামলা দায়ের করেছেন। বদরপুর থানা এলাকার 37 নম্বর জাতীয় সড়কের বুন্দাশিল বন্ধন ব্যাংকের সামনে বুধবার রাত আনুমানিক 3টায় গাড়ির ধাক্কায় প্রাণ হারান আব্দুল কাইয়ুম। ঘটনাটি রাতে সংঘটিত হলেও তা বৃহস্পতিবার ভোরে মানুষের নজরে আসে। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মানুষ রাস্তার পাশে মৃতদেহটি পড়ে রয়েছে দেখেন। মাথায় আঘাতের চিহ্ন। মৃতদেহটির পরিচয় পাওয়া যায়। বাড়ি গড়কাপন গ্রামে। বাবার নাম আব্দুল হক বলে জানা গেছে। ভোরে ঘটনাটি চাউর হতে ঘটনাস্থলে মানুষের ভিড় লেগে যায়। খবর পেয়ে সরেজমিনে ছুটে আসে বদরপুর ট্রাফিক পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভসরা সংলগ্ন পাগলাপাড়ে সড়ক দুর্ঘটনায় হত বাইক চালক। আহত হয়েছেন এক মহিলা পথচারী। জানা গেছে বৃহস্পতিবার দুপুরের দিকে পাগলার পাড়ের নিজ বাড়ি দুপুরে যাওয়ার পথে খেতে যাওয়ার পথে দুর্লভসরা স্টেশন রোডের গ্রিল কারখানার কর্মী অমিয় চন্দ্র বাইকে করে বাড়ি যাওয়ার পথে ম্যাজিক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন অমিয়। প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তাকে দুর্লভসরা মডেল হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
চিকিৎসকরা অমিয়কে মৃত বলে জানান। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বন্যা ত্রাণ হিসেবে অসমকে 375 কোটি টাকা দিল কেন্দ্র। বন্যা কবলিত 6 রাজ্যের জন্য 1066 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার। স্টেট ডিজাস্টার ফান্ডের অধীনে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফি বছর বন্যায় ভাসে অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরল ও উত্তরাখণ্ডের একাধিক এলাকা। চলতি বছরেও বৃষ্টিতে ভেসেছে এই রাজ্যগুলির অনেক এলাকা। এই রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্র। এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের ফলে গুরুতর ক্ষতিগ্রস্ত 6টি রাজ্যকে আর্থিক সাহায্য হিসাবে 1066 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এ ব্যাপারে অনুমোদন জানানো হয়েছে। এই কেন্দ্রীয় সাহায্য পাচ্ছে অসম। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী অসম পাচ্ছে 375 কোটি টাকা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।